আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি দুধের পায়েস। এখানে আমি প্রথমে চালটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 3 মোট পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে এবার এর মধ্যে আমি 2 চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও রান্না করতে পারবেন। দুধটাকে আমি বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব। দুধের মধ্যে বলক চলে এসেছে। আমি আর 2-3 মিনিট জাল করে নিব। দুধটার মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি চিড়ে দিয়ে দিলাম। 2 এলাচ দিয়ে দিয়েছি। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবারে আরও 5 থেকে 7 মিনিট দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব। এবারে দুধটার মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এর মধ্যে আমি যে চালটা ঘি মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি, অন্য কোনো চাল নিলে হবে না, অবশ্যই এখানে পোলার চালটাই নিতে হবে। চালটা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, আর না হলে চালটা দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। আপনি চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে এভাবেই নেড়ে চেড়ে আমরা জাল করতে থাকব যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 2 লিটার দুধের জন্য 3 মুঠো পরিমাণে পোলার চাল দিয়ে দিয়েছি। যদি গরুর দুধ 1 লিটার হয় তাহলে 1.5 মুঠ চাল দিলেই হবে। এর মধ্যে যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছিলাম সেটার ফ্লেভার এর মধ্যে দুধের মধ্যে চলে গিয়েছে, তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি। অনেক বেশি সময় রাখলে ফ্লেভারটা খুব স্ট্রং হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। পোলার চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে জাল করে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে। এখন খুব জাল বাড়িয়ে রান্না করলে দুধটা শুকিয়ে যাবে আর নিচে লেগে যাবে, তাই অবশ্যই এই পর্যায়ে চুলার জালটা লো হিটেই রাখতে হবে। এবারে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম পছন্দ করলে কম দিবেন। এখন এই দুধ থেকে চিনি দেওয়ার কারণে একটু পানি উঠবে, তাই আবারও একটু লো হিটে রেখে জাল করে নিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কিশমিশ। এর মধ্যে আমি 3-4 ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। কেওড়া জলটা অবশ্যই দিবেন, তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এটাকে আর 5 মিনিটের মতো রান্না করব। আমি এর বেশি আর ঘন করব না, তাহলে যখন এটা ঠান্ডা হবে খুব বেশি ঘন হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। উপরে সর পড়েছে, এটা সরিয়ে নিলে নেড়ে চেড়ে দেখবো কেমন হয়েছে।
একদম পারফেক্ট হয়েছে, খুব ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। আমার গরুর দুধের পায়েস খুবই সুস্বাদু হয়েছে। এবারে আমি এই পায়েসটাকে বাটিতে সার্ভ করে নিব। আমার পায়েসটা এবার পুরোপুরি তৈরি। আমি দুটো বাটি নিয়ে তার মধ্যে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়ার পরে এর উপরে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।